পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম জয়ন্তী মহোৎসব অত্যন্ত ভাবগম্ভীর এবং ধর্মীয় পরিবেশে উদযাপিত হচ্ছে ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া বাজার সংলগ্ন মাঠে। এই মহোৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার দুপুর 12টা নাগাদ রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের। এই স্বাস্থ্য শিবিরে শত শত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে উপকৃত হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে খুশি স্বাস্থ্য শিবিরে আগত মানুষজন। স্বাস্থ্য শিবির উদ্বোধনের পর মন্ত্রী শান্তনা চাকমাকে অনুষ্ঠানের ভান্ডারায় প্রসাদ বিতরণ করতে এবং নিজেও প্রসাদ গ্রহণ করতে দেখা যায়। তার এই অংশগ্রহণ ভক্তদের মধ্যে আলাদা উৎসাহ সৃষ্টি করে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লালনাথ, পাশাপাশি উৎসব কমিটির সভাপতি কানাইলাল চৌধুরী সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা। মহোৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঠাকুরের নাম সঙ্গীত, ভক্তিমূলক অনুষ্ঠান এবং হোয়াইট ব্যান্ডের পরিবেশনা, যা উপস্থিত ভক্তদের মুগ্ধ করে। এক সাক্ষাৎকারে শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, উৎসব কমিটির সভাপতি কানাইলাল চৌধুরী এবং বিধায়ক যাদবলাল নাথ জানান, এই জন্মজয়ন্তী মহোৎসবে ত্রিপুরার 8টি জেলা থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি উত্তর জেলার জম্পুই হিল, কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর এবং কদমতলা সহ বিভিন্ন মন্দির এলাকা থেকেও ভক্তদের ঢল নেমেছে। ভক্তদের উপস্থিতি এবং আয়োজনের ব্যাপকতা প্রমাণ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ এবং শিক্ষা আজও মানুষের জীবনে গভীরভাবে প্রাসঙ্গিক এবং প্রেরণাদায়ক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক পরম দয়ালের যে কেন্দ্র বিহার মন্দিরগুলো আছে তথা উত্তর ত্রিপুরার জেলার একদম জাতি উপজাতি সবার এই মিলন উৎসব। আমাদের যিনি শ্রী শ্রী আচার্যদেব পূর্ণধাম দেওঘরে আছেন, উনি আশীর্বাদ করেছেন। আমরা সমবেত হয়ে হাজার হাজার লোক আজকে এই যজ্ঞে সামিল হয়েছি। এখানকার যে জেলার সমস্ত মন্দির, সুদূর সেই কাঞ্চনপুর, দশদা, জম্পুই হিল, দামছড়া, আমাদের ধর্মনগর, কদমতলা, শনিছড়া, তারপর জলেবাসা, পানিসাগর, সবগুলো মন্দিরের সমস্ত গুরু ভাইরা তথা সমগ্র এলাকার জাতি উপজাতির সর্বস্তরের মানুষের এই মিলন ক্ষেত্র আজকে এই উৎসব জেগে উঠেছে। শ্রী শ্রী আচার্যদেব আমাদের আশীর্বাদ করেছেন, শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন আমাদের এই উৎসবখানা যেন আমরা সবাইকে সামিল করতে পারি, এবং তিনি দয়া করে এই উৎসবের একটা নামকরণ করেছেন স্বস্তি দীপনী মহা মহোৎসব। পরম দয়ালের 138তম এই জন্মবার্ষিকীতে এই উৎসব উদযাপিত হচ্ছে। আমরা বিশ্বাস করি পরম দয়াল পরম প্রেমময় যখন লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, শ্রী শ্রী বরদাকে পেয়ে আমরা ঠাকুরের যে কাছে গেলে যা পাওয়া যেত আমরা পেয়েছি। ঠাকুর বলেছেন তিনি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে জীবন্ত থাকবেন। শ্রী শ্রী বরদাকে দেখে ঠাকুরের কাছে যা পাওয়া যেত আমরা পেয়েছি। শ্রী শ্রী বরদা যখন লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, এই উত্তর ত্রিপুরা জেলা শ্রী শ্রী দাদা, তিনি জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বরদার ছেলে, তাকে আমরা এই উত্তর ত্রিপুরাবাসী ঠাকুর রূপে আস্বাদন করেছি। এখানে জম্পুই হিল তার একটা বাড়ি হয়েছে, ওখানে তিনি এসেছেন এবং ওখানে তার এই লীলাধামে উত্তর ত্রিপুরাবাসী আমরা ধন্য। তারপর এখন শ্রী শ্রী দাদা যখন লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, এখন যিনি আমাদের মিশন হেড শ্রী শ্রী আচার্যদেব, তিনি এই উৎসবের আয়োজন করেছেন। আমাদের যে শ্রী শ্রী আচার্যদেবের যে জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী অবিন্দাদা, এই উৎসবকে কেন্দ্র করে ওখানকার দেওঘর থেকে শিল্পী যারা হোয়াইট ব্যান্ড নামে পরিচিত, তাদের যে শিল্পীরা আজকে এখানে পরিবেশন করবেন, তাদের সমস্ত দেওঘরে যেভাবে প্রদর্শিত হয় এই জিনিসটা উদযাপিত হবে। পাশাপাশি আমাদের সারেগামা টিমের আমাদেরই গুরু বোন নিহারিকা সন্ধ্যা প্রার্থনার পরে এখানে আমাদের বিশেষ কালচারাল অনুষ্ঠান উপস্থাপন করবেন। আমরা উত্তর ত্রিপুরাবাসী ধন্য
পরম দয়ালের এই যে মহাযজ্ঞ এখানে তিনি আশীর্বাদ করেছেন। এখানকার আমাদের যিনি এমএলএ সব রকমের সহযোগিতা করছেন, যাদবলাল নাথ আমাদের সাথে আছেন। এই যে যাদবদা, উনি হলেন আমাদের যাদবলাল নাথ, এখানকার আমাদের স্থানীয় এমএলএ। তিনি সর্বোপরি সমস্ত উৎসবের ওনার এলাকাতে এত বিশাল জনজমায়েত ঠাকুরকে কেন্দ্র করে তিনি আপ্লুত। আমাদের সেক্রেটারি এই উৎসব কমিটির পান্নালাল দত্ত, আর এ হলো আমাদের মিলন। যে আমার বিধানসভা এলাকায় শ্রী শ্রী পরম প্রেমাময় ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জেলাভিত্তিক উৎসব এই শনিচরা মন্দিরকে কেন্দ্র করে হচ্ছে। এটা শুধু অনুকূল ঠাকুরের যারা ভক্তরা আছেন তাদের গর্বের বিষয় নয়, তাদের আনন্দের বিষয় নয়, এটা আমারও আনন্দের বিষয়। ভগবান যুগে যুগে অনেক অবতার পাঠিয়েছেন, তার মধ্যে এই অনুকূল চন্দ্র হচ্ছেন একজন অবতার। ওনার আবির্ভাব তিথি এখানে আজকে ভক্তরা তাদের শিষ্যরা যেভাবে করছে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। এবং যেহেতু আমার বিধানসভা এলাকার মধ্যে এটা হচ্ছে, আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা পড়ে। আমি মনে করি যে একজন বিধায়ক হিসাবে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম করা যেমনি তার দায়িত্ব, ঠিক তেমনি নিজের ধর্মকে এটা প্রচার প্রসার ঘটানোর ক্ষেত্রেও তার একটা ভূমিকা থাকে। এবং জয়গুরু বলছি। পাশাপাশি আজকে আমাদের জন্য অত্যন্ত খুশির দিন, আনন্দের দিন। আপনারা জানেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির জন্ম জয়ন্তী 138তম যে জন্ম জয়ন্তী, সেই উপলক্ষে আমাদের এখানে মেগা হেলথ ক্যাম্প হচ্ছে। পাশাপাশি ওনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম উদযাপন করা হচ্ছে। এখানে অনেক ভক্তরা উপস্থিত রয়েছেন, সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। তো আমি মনে করি ওনার যে আদর্শ, উনি চেয়েছিলেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে জনসেবা করা যায়। উনি ভাবতেন যে জনসেবা হচ্ছে ঈশ্বরের সেবা। তো উনি সেই দিশাতেই কাজ করে গেছেন এবং সবসময় চাইতেন যে ধর্মকে আমরা যদি মানুষকে ভালো করতে না পারি তাহলে ধর্মের কি লাভ, উনি বলতেন। তার জন্য আমাদের প্রত্যেকেরই দরকার যে আমাদের ধর্মকে মান্যতা দেওয়া এবং ওনার যে আদর্শকে আমরা স্মরণ করে যাতে করে আগামী দিনে যাতে করে আমরা শান্তি রক্ষা করে যাতে কি আরো আমরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং আমাদের যারা রয়েছেন এই এলাকাবাসীরা প্রত্যেকেই যাতে আমাদের ধর্মকে যাতে, কেননা একটা জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে, ধর্মকে কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি কোনো নিজের ধর্মকে নিজেই যদি অবগত না হন তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়। তার জন্য আমাদের ধর্ম রয়েছে, তার জন্য কিন্তু আমাদের শান্তি রয়েছে। আমি বলবো আজকের যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম, এবং আমি প্রত্যেকটা এলাকাবাসীকে, ত্রিপুরাবাসীকে এবং আমাদের যে এই শনিছড়া এলাকাতে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে বারবার এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হোক। এবং যারা অর্গানাইজ করেছেন প্রত্যেকটা কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে কনভেনর থেকে শুরু করে প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।